জনাব রওনাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। শুরুতেই জানবো, আগেই প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিকল্পনার ফল আওয়ামী লীগ সরকারের পতন। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, আজও নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে একজন সমন্বয়ক বলেছেন বিগত 15 বছর ধরে তারাও সরকার হটানোর পরিকল্পনা করেছেন। আপনার কি মনে হয় গেল 15 বছরে গণতন্ত্র ফেরাতে বিএনপির অবদানকে কি তাহলে খাটো করা হচ্ছে? আমি এভাবে জিনিসটাকে বলতে চাই যে যদি বলা হয় যে গত 15 বছর ছাত্ররা এই আন্দোলন করেছে বা বিপ্লবের প্রক্রিয়ায় ছিল, তাহলে আমার মনে হয় যে জিনিসটা ঠিক হবে না, এটা একটা ভুল তথ্য যাবে। আর বিএনপি যে গত 17 বছর বা 15 বছর যেভাবে বলেন না কেন, তারা যে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, তারা যে আন্দোলন করেছে, সেটা কিন্তু ছিল দৃশ্যমান, সবাই দেখেছে। মানে প্রচন্ড রকম চাপের ভেতরেও তারা আন্দোলন করেছে। জেল, জুলুম, হত্যা, গুম, এমন কোনো কিছু বাদ ছিল না যেটা বিএনপির উপর করা হয়নি। কিন্তু তারপরও তারা আন্দোলন করে গেছে এবং শেষ দিন পর্যন্ত তারা আন্দোলন করেছে। এখন মুশকিল হয়েছে কি যে আমরা এই যে ছাত্র সমন্বয়কদেরকে অথবা ছাত্রদেরকে তাদেরকে তাদের যা প্রাপ্য তার চেয়ে অনেক বেশি তাদেরকে আমরা হাইলাইটেড করছি বা দিয়ে ফেলেছি, যেটার ফল কিন্তু কোনো কারণে ভালো হবে না। এটা তাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো হবে না। আমাদেরকে স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে যে আসলে ছাত্ররা অবশ্যই ক্যাটালিস্ট হিসেবে, একটা বড় ফোর্স হিসেবে, প্রেশার গ্রুপ হিসেবে তারা কাজ করেছে। তারা এই আন্দোলনটাকে সফলভাবে সমাপ্তির দিকে নিয়ে গেছে। তার মানে এই না যে শুধু ছাত্ররাই করেছে, এখানে জনতার, বিএনপির এবং অন্যান্য বিভিন্ন দলেরই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ততা ছিল। তারপরে যেটা শুনলাম একটু আগে, যেটা যে 15 বছর ধরে তারা এই পরিকল্পনা করেছে, আসলে এই ধরনের বক্তব্য কিন্তু মানে কি বলবো যে মিসলিড করবে, মানে জনগণকে এবং মানুষকে মিসলিড করবে এবং তাদের সম্পর্কে একটা ভিন্ন ধারণা তৈরি হবে। ছাত্ররা আমাদের সন্তান, তাদের যে অবদান সেটা আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমরা মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে তাদেরকে যদি অনেক বেশি মূল্যায়ন করা হয়, মূল্যায়ন যতটুকু যোগ্য মূল্যায়ন সেটা করা হোক, কিন্তু তাদেরকে যদি একেবারেই সব মানে কি বলবো যে লাগামহীন ভাবে তাদের পক্ষে কথা বলা হয়, তাহলে কিন্তু দেশ বিপদে পড়বে। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, মানে আন্দোলন করা, রাস্তায় আন্দোলন করা আর দেশ চালানো এক জিনিস না। এটা কিন্তু উপদেষ্টা পরিষদকেও বুঝতে হবে এবং প্রধান উপদেষ্টা তাকেও বুঝতে হবে। উনি যেভাবে প্রশংসা করছেন ছাত্রদের, খুব ভালো, এটা তো মানে গার্জিয়ান হিসেবে উনি করছেন, অবশ্যই ভালো, কিন্তু সেটা যেন আবার হিতে বিপরীত না হয়। জি, এই আলোচনার সাথেই যুক্ত করতে চাই, একদিকে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে, অন্যদিকে আবার শিক্ষার্থীরা চাইছে পূর্ণাঙ্গ সংস্কার। এই নিয়ে মুখোমুখি অবস্থায় আছে দুই পক্ষ। তো সমন্বয়করা অনেকেই বলছেন তারা যে আন্দোলন করেছেন, তাদের যে লক্ষ্য ছিল সেটি এখনো পূরণ হয়নি, আবারও বিপ্লবের কথা তারা বলছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে তারা এখন অনেক কিছু বলতে পারে, যেহেতু একটা বিপ্লব ঘটে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু এই যেটা আপনি বললেন যে বিএনপি এবং ছাত্রদের মুখোমুখি অবস্থান, আসলে আমি ব্যাপারটাকে ঠিক সেভাবে দেখতে চাই না। আমি যেটা বলবো যে বিএনপি যে কথাটা বলছে, তারা অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলছে। আজকে যদি আওয়ামী লীগ একটানা 15 বছর শাসন না করত, তাহলে কিন্তু তাদের আজকে এই পরিণতি হতো না। লং পিরিয়ড একটা ক্ষমতায় থাকা, চেয়ারে থাকা, তখন নানান রকম ইন্টারেস্ট ডেভেলপ করে এবং তখন চেয়ারের প্রতি একটা ভীষণ মায়া জন্মে যায়। ওই চেয়ারটার কেউ ছাড়তে চায় না, মানে জোর করে টেনে না নামালে ওই চেয়ারটা কেউ ছাড়তে চায় না। আমি মনে করি যে উপদেষ্টা পরিষদের উচিত যত দ্রুত সম্ভব একদম মিনিমাম সংস্কার করে একটা
গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচন দেয়া। এবং আমি আবারও বলছি, সব সংস্কারই যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করে, তাহলে তো পরবর্তীতে নির্বাচিত সরকারের কোনো রোলই নাই, কোনো প্রয়োজনীয়তাই নাই। এটা কিন্তু বুঝতে হবে যে নির্বাচিত সরকার যে আসবে তারা কি করবে, তাদেরও তো কিছু কাজ থাকতে হবে। এটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমি খুব স্পষ্টভাবে বলি, যে আমাদের উপদেষ্টা পরিষদে খেয়াল করে দেখবেন যে কোনো পলিটিশিয়ান নেই। এটার একটা ভালো দিক আছে, আবার এটা একটা খারাপ দিকও আছে। ভালো দিক হলো যে রাজনীতিবিদদের যে দুর্বৃত্তায়ন, তার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। আর খারাপ দিকটা হচ্ছে যে দেশ চালাতে গেলে রাজনীতিবিদ লাগবে, পলিটিশিয়ান লাগবে। কে কোন দল করে সেটার কোনো কিছু এসে যায় না, কিন্তু তাদের লাগবে। এইটা আমরা যদি মাথায় না রাখি, তাহলে কিন্তু আমাদের মুশকিল আছে। আমাদের অবশ্যই রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা দরকার, এবং সম্পৃক্ততাই না, শুধু একটা ঐক্যমত্যে এসে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনে যাওয়া দরকার। জি জনাব রওনাক হোসেন, আরেকটি বিষয়, ছাত্ররা সবসময় বলে আসছিল তারা একটি প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে, কিন্তু বারবার তাদের আলাদা একটি রাজনৈতিক দল খোলার কথা শোনা যাচ্ছে। এ নিয়ে আপনার মতামত কি? এই যে একটু আগে আমি যেটা বললাম, যে বেশি দিন চেয়ারে থাকলে সেই চেয়ারের প্রতি এমন একটা মায়া জন্মে যায় যে ওই চেয়ার আর তখন ছাড়তে ইচ্ছে করে না। এখন ছাত্ররা চিন্তা করছে একটা দলের, তারপরে তারা দল করে তারা চিন্তা করবে দেশ শাসনের। এইটা একটা স্টেপ বাই স্টেপ এভাবেই যায়। যদি আমরা দ্রুত যেটার স্বাভাবিক সেই জিনিসটাকে ফলো করতে না পারি, এবং সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু এরকম আরো অনেক কিছু আসবে। এবং ছাত্ররা যখন দল করতে চাইবে, দল মানে হচ্ছে রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল করে তারা কি প্রেশার গ্রুপ হিসেবে থাকবে না, তারা নির্বাচনে আসবে, ইলেকশন করতে চাইবে, এবং সরকারের বিভিন্ন জায়গায় তারা অংশীদার হতে চাবে, ভাগিদার হতে যাবে। এবং তখনই লাগবে গন্ডগোল, তখনই লাগবে ঝামেলা। কারণ আপনি তো লোভ লাগিয়ে দিচ্ছেন তাদের, তো মানে কি বলবো, যে অ্যাট্রাক্ট করছেন টুয়ার্ডস গ্রিড। 4 বছর যদি থাকে, যেমন ধরে এখন যারা সমন্বয়ক আছে, তারা তো নিতান্তই ছাত্র ছিল এবং হল জীবনে অভ্যস্ত ছিল। এখন তারা নানান কারণে এই সুযোগ সেই সুযোগ পাচ্ছে। পেতে পেতে যখন তারা দেখবে যে আরে এই দুনিয়াটা তো অনেক ভালো, একটু রাজনীতি নাড়াচাড়া করলে পরে অনেক কিছু হাতে চলে আসে, অনেক টাকা পয়সা পাওয়া যায়, অনেক পাওয়ার প্লে করা যায়, তখন কিন্তু তারা আর ওই ছাত্রত্ব নিয়ে থাকবে না। তখন তারা হয়ে যাবে রাজনীতিবিদ, এবং রাজনীতিবিদ হয়ে অন্যরা যা করেছে তারাও কম বেশি তাই করতে চাইবে। জি জনাব রওনাক হোসেন, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, যে সর্বশেষ যে উপদেষ্টা নিয়োগ হয়েছে সেই নিয়োগের বিরোধিতা করে ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন তাদের সঙ্গে কোনো রকম পরামর্শ বা আলোচনা ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের এই নিয়োগ মানেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এবং দুজনকে অপসারণের দাবিও তুলেছেন। সরকারের সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের সম্পর্কে টানাপোড়েন চলছে বলে মনে করেন আপনি? এখানে আমি একটা ঘটনা আপনাকে বলি, এটা আগের ঘটনা। সেটা হলো, যখন প্রফেসর ইউনূস নোবেল প্রাইজ পেলেন, তখন যেই রাষ্ট্রপ্রধান ছিলেন তার অনুষ্ঠানে, মানে ইউনূসের সম্বর্ধনা অনুষ্ঠানে উনি গিয়েছিলেন। তখন প্রফেসর ইউনূস তাকে একটা কথা বলেছিলেন যে দেখেন, নানান দিক থেকে নানান চাপ আসবে, নানান কথা আসবে, কিন্তু আপনার দায়িত্ব হবে সবার কথা শুনবেন, কারো কথাই শুনবেন না। আপনি কথাটা বুঝতে পারছেন? সবার কথাই শুনবেন, কারো কথাই শুনবেন না। তার মানে হচ্ছে যে কথা শুনবেন, কিন্তু কাজটা নিজের চিন্তা অনুযায়ী, নিজের বিজ্ঞ বা যেই নলেজ, যে ইন্টেলেক্ট, সেটা দিয়ে কাজ করবেন। এখন এই যে ছাত্ররা বা ছাত্র সমন্বয়করা যেটা বলছে, আপনি যে কথাটা বললেন, এইটার আসলে আপনাকে কিন্তু আগে বলেছে যে আস্তে আস্তে কিন্তু তারা ভিন্ন পথে চলে যাবে। তাদের যে পিউরিটি ছিল
এই পিরিয়ডটি থাকবে না। যেমন আওয়ামী লীগের বড় নেতা, বিএনপির বড় নেতা, তাদেরকে কিন্তু আন্দোলনে পাওয়া যায় না। কারণ হলো যে তারা টাকা পয়সা কামিয়ে টামিয়ে এমন একটা অবস্থা করে ফেলেছে যে তারা আর এখন কোনো ঝুট ঝামেলা নিতে চায় না, নিজের জীবনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। এই ছাত্ররাও কিন্তু এক পর্যায়ে যে সেই রকমই করবে, এবং তখন তারা শুধু নিজেদের স্বার্থ, নিজেদের কাজ নিয়ে চিন্তা করবে। তখন তারা আর করবে না, মানে যে দেশের কথা ঠিক যেভাবে চিন্তা করেছে, আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছিল গুলির সামনে, এরকম ঘটনা ঘটবে না। কিন্তু সেটা আমাদের জন্য খুব ক্ষতিকর। আপনি দেখেন, তিতুমির কলেজের স্টুডেন্টরা গতকাল ট্রেন আটকিয়েছে। একটা দেশে এইভাবে ট্রেন আটকিয়ে আপনার যাত্রীদেরকে আহত করা, ইট মারা, এটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এই বর্তমান উপদেষ্টা সরকার এতই নরম হয়ে গেছে, বা তারা এতই দুর্বল যে তারা কোনো অ্যাকশন নিতে পারছে না। তো এটা যদি চলতে থাকে, কয়দিন পরে কিন্তু দেখবেন যে সারা দেশে চরম অনাচার, মানে অরাজকতা শুরু হয়ে যাবে। এবং এটা বন্ধ করার একটাই নিয়ম হলো বা উপায় হলো, আপনাকে কঠোর হতে হবে। আপনি কিন্তু মানে চেয়ারে বসলে আপনি কিন্তু আর ঠিক আগের মতন থাকতে পারবেন না। আপনাকে কিছু কিছু ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে হবে, এবং সেটা যদি আপনার নিজের পরিবারের জন্য হয়, আপনার নিজের দলের জন্য হয়, সেখানে কিছু করার নেই, আপনাকে অবশ্যই তা করতে হবে। এবং আমি আবারও রিপিট করছি যে এখন পর্যন্ত যা যাচ্ছে সবকিছুই ভালো যাচ্ছে, কিন্তু নমুনা ভালো না, গতি অত্যন্ত শ্লথ। এবং এই গতিতে যদি আমরা এগোতে থাকি, সামনে খুবই কঠিন অবস্থা আছে। জনগণ কেন এত দুর্ভোগ পোহাবে? কেন আমার বাচ্চাটার মাথায় ইট এসে পড়বে? এই ব্যাপারগুলো সবাইকে খেয়াল রাখতে হবে, এবং সবাইকে খেয়াল রাখতে হবে যে আমরা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। এখানে এই কয়েকজন উপদেষ্টা মিলে দেশটাকে উল্টে ফেলবে, তা কিন্তু হবে না। ছাত্ররা যদি মনে করে, এই ছাত্ররা আজকে বলছে 15 বছর ধরে তারা এই পরিকল্পনা করেছে, আমি কিন্তু এটা একমত না। আমি তাহলে বলবো যে অন্যরা কি করেছে, অন্য রাজনৈতিক দলগুলো কি করেছে। ঠিক আছে, ভালো থাকবেন। জি, জনাব রওনক হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।